বাংলাদেশের ছোট্ট এক গ্রামে ভোরের আলো ফুটতেই পাখিরা কিচিরমিচির করে ডেকে ওঠে। উঠোনে হাঁস মুরগি ঘুরে বেড়ায়, আর পুকুরে মাছের আনাগোনা দেখা যায়। বাঁশের বেড়া আর ছোট ছোট ক্ষেত দিয়ে ঘেরা গ্রামটি যেন এক শান্ত ছবি। এই গ্রামেরই এক দরিদ্র পরিবারের ভাঙাচোরা ঘরে বসে আছে কবিতা। তার বাবা জামাল একজন কৃষক, মা সালমা গৃহিণী, আর ছোট বোন দীঘা। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। দিন শুরু হয় সাদামাটাভাবে, কিন্তু কবিতার চোখে থাকে বড় স্বপ্ন। পড়াশোনা শেষ করলেও চাকরির কোনো সুযোগ নেই তার। প্রতিদিন মনে মনে ভাবে, এত পড়াশোনা করলাম, কিন্তু কাজ কোথায় পাব, কোত্থেকে শুরু করব? রান্নাঘর থেকে মা সালমা ডাক দিলেন, কবিতা, ভাত খেয়ে নে, তারপর বাজার থেকে চিনি আর ডাল আনতে হবে। কবিতা মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আগে খাই, তারপর ভাবব। বাবা জামাল মেয়েকে সাহস জোগান, আমার মেয়েটা পড়াশোনা করেছে, হয়তো কোনোদিন সুযোগ আসবে, চেষ্টা করিস, হাল ছাড়িস না। বাবার কথায় কবিতার মনে নতুন আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, হয়তো সত্যি কোনো উপায় আছে, গ্রামে থেকেও আমি বড় স্বপ্ন দেখতে পারি, আমার পরিবারের জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু দিন যায়, পরিস্থিতি বদলায় না, কাজের কোনো খবর নেই। গ্রামের বেশিরভাগ মানুষই যেমন জীবন কাটায়, তাদের জীবনও তেমনই। কবিতা হতাশ হয়ে পড়ে। একদিন চরম হতাশা নিয়ে এসে ভাবে, পড়াশোনা করে কী লাভ হলো, কোনো কাজ নেই, আমার ভবিষ্যৎ কি হবে? ঠিক তখনই তার বন্ধু রিমি এলো। রিমি বলল, কবিতা, তুই কি জানিস অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায়, ঘরে বসেই টাকা ইনকাম করা সম্ভব। কবিতার চোখ বড় হয়ে যায়। ফ্রিল্যান্সিং, সেটা আবার কি? রিমি বোঝায়, দূর দেশের লোকেরা অনলাইনে কাজ দেয়, লেখালেখি, ডিজাইন, ডেটা এন্ট্রি, সব ধরনের কাজ থাকে। তুই চেষ্টা করলে ঠিকই আয় করতে পারবি। কবিতার মনে নতুন স্বপ্ন উঁকি দেয়। গ্রামের এই ছোট্ট ঘর থেকেই হয়তো আমি কাজ করতে পারব, এটাই হয়তো আমার সুযোগ। পরদিন সে স্কুলে গিয়ে স্যার হোসেনের সঙ্গে দেখা করে। স্যার হোসেন সব শুনে বলেন, কবিতা, ইন্টারনেট হলো জ্ঞানের ভাণ্ডার, তুই অনলাইনে অনেক কিছু শিখতে পারবি। প্রথমে ছোট কাজ দিয়ে শুরু কর, ধীরে ধীরে বড় কাজ পাবি। মনে রাখিস, কঠোর পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। কবিতা ঘরে ফিরে রাত জেগে কম্পিউটারে ফ্রিল্যান্সিং শেখা শুরু করে। প্রথম দিনটা খুব কঠিন ছিল। ইন্টারনেট ধীর গতিতে চলে, কম্পিউটারও পুরনো, ক্লায়েন্টের নির্দেশগুলো বুঝতেও কষ্ট হয়, বারবার মনে হয় হাল ছেড়ে দেবে। কিন্তু ভেতরে এক অদম্য ইচ্ছাশক্তি কাজ করে। সে নিজেকে বোঝায়, আমি পারব, হয়তো মনে হচ্ছে পারব না, কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। গ্রামের মেয়ে হলেও আমি বিশ্বকে দেখাতে পারি। কয়েকদিন পর প্রথম কাজ পেল। একটা লোগো ডিজাইন করতে হবে। সে মন দিয়ে কাজটা শেষ করল। প্রথমবার নিজের চেষ্টায় ক্লায়েন্টকে খুশি করতে পেরেছিল। ক্লায়েন্ট খুশি মনে বলল, অসাধারণ, আরও কাজ পাঠাচ্ছি। কবিতা আনন্দে কেঁদে ফেলল। সে বুঝতে পারল, গ্রামের এই ছোট্ট ঘর থেকেও সে সফল হতে পারে। কয়েক সপ্তাহের মধ্যে আরও অনেক নতুন চ্যালেঞ্জ এলো। কিছু ক্লায়েন্ট খুব কঠিন, আবার কিছু ক্লায়েন্ট অকারণে রেগে যায়। ইন্টারনেট সমস্যা, ঘরের ছোট জায়গা, পরিবারের অভাব, সব মিলিয়ে চাপ বাড়তে থাকে। তবুও সে থামল না। প্রতিদিন নতুন কিছু শিখতে লাগল। ছোট কাজ থেকে বড় কাজে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে। বাবা জামাল গর্ব করে বলেন, আমার মেয়েটা শুধু স্বপ্ন দেখছে না, বাস্তবেও নিজের প্রতিভা দেখাচ্ছে। মা সালমা বলেন, কবিতা, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। ছোট বোন দীঘা আনন্দে বলে, দিদি, তুমি সত্যিই অসাধারণ। মাসখানেক পর কবিতা গ্রামে বসেই আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, এই দরিদ্র মেয়েটি কিভাবে ঘরে বসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। বন্ধু রিমি এসে বলল, কবিতা, তুই সত্যি আমাদের সবার জন্য একটা উদাহরণ। কবিতা হেসে বলল, সফল হওয়া সম্ভব যদি ধৈর্য আর কঠোর পরিশ্রম থাকে। গ্রামের মাটি থেকেও বড় স্বপ্ন পূরণ করা যায়। কবিতার দিন শুরু হয় ভোর থেকে রাত পর্যন্ত। সকালে ল্যাপটপ চালু করে, নাস্তা খেয়ে কাজে বসে যায়। কখনো বৃষ্টি হলে ইন্টারনেট সমস্যা করে, সে ধৈর্য ধরে কাজ শেষ করে। কখনো ক্লায়েন্টের কঠিন নির্দেশনায় হতাশ হয়, কিন্তু হাল ছাড়ে না। ধীরে ধীরে সে বিভিন্ন ধরনের কাজ শিখল। গ্রাফিক্স ডিজাইন, লেখালেখি, ডেটা এন্ট্রি, ছোট ছোট প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট পর্যন্ত তার অগ্রগতি হয়। কবিতা শুধু নিজের জন্যই নয়, গ্রামের অন্য মেয়েদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠল। সে গ্রামে বসে মেয়েদের শেখাতে লাগল কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়, ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করতে হয়, আর ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হয়। গ্রামের মা বাবা, বন্ধু বান্ধব সবাই তাকে নিয়ে গর্বিত।
বাবা জামাল বললেন, আমার মেয়েটা প্রমাণ করে দিল যে সীমাবদ্ধতা কোনো বাধা নয়। মা সালমা বলেন, আমাদের গ্রামের মেয়ে বিশ্বে নাম করছে। ছোট বোন দীঘা উচ্ছ্বসিত হয়ে বলে, দিদি তুমি সত্যিই অসাধারণ। কবিতা দেখালো যে ধৈর্য, অধ্যাবসায় আর নিজের ওপর বিশ্বাস থাকলে দরিদ্র গ্রাম থেকেও বড় স্বপ্ন পূরণ করা যায়। সে গ্রামে থেকেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা করে নিল। তার গল্প আমাদের শেখায় যে তুমি যেখানেই জন্ম নাও না কেন, তোমার স্বপ্ন পূরণের জন্য কোনো কিছুই বাধা নয়। গ্রামের মাটি, পুকুর, বাঁশের ঘর আর প্রিয় মানুষদের পাশে থেকেই সে বিশ্বের দরজা খুলে দিল।